সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে তিল চাষ সম্পর্কে কিছু কথা বলবো এবং তিল চাষ দেখাবো। তো দেখুন ভিউয়ার্স, এই ভিতরে সব তিল কী পরিমাণে হয়েছে। এগুলো সব তিল। এই দেখুন, এই তিলের এই ফুল ফুটেছে। এই ফুল থেকে মূলত এই তিলগুলো হয়। এই দেখুন গোড়ায় কত পরিমাণে তিল ধরেছে। দেখুন, এই তিল চাষ করে চাষিরা বর্তমানে অনেক প্রচুর পরিমাণে লাভবান হতে পারছে। এটি মূলত 1.5 মাস আগে এই তিলটা ওই ভুঁইতে বোনা। তো শুকনো জমিতে যখন জো হবে, তখন এই জো হওয়ার মুহূর্তে আপনারা এই তিলগুলো বাজার থেকে উন্নত জাতের বীজ এনে আপনারা জমিতে ছিটাই দেবেন। দিলে কী হবে, আপনাদের এই গাছটা বড় হবে। আপনারা চেষ্টা করেন দিলে জমিতে যাতে ঘাসটা বেশি না হয়। এই সময় আপনারা এই জন্য পানিটা নামক কীটনাশক আছে, পানিটা স্প্রে আগে থেকে করে নিয়ে তারপর তিলটা বুনতে পারেন। তাহলে কী হবে, ঘাসটা আর বেশি জমে না এবং আপনাদের এই তিল গাছের প্রচুর পরিমাণে এরকম সুন্দর সুন্দর অনেক ভালো তিল ধরবে। অনেক সময় আপনাদের এই তিল গাছে লেদা পোকার আক্রমণ হয়। এই লেদা পোকার আক্রমণ ঠেকাতে আপনারা ভার্টিমাইক নামক কীটনাশক আছে, ভার্টিমাইক নামক কীটনাশক আপনারা স্প্রে করে দিতে পারেন। অনেক সময় দেখবেন যে এরকম এই ফুলের পরাগায়ন হয়, কিন্তু এই তিলের যে ফুল আছে, এই তিলের ফুলের পরাগায়নের মাধ্যমে মূলত এই তিলটা দাঁড়ায়। তো এই পরাগায়নটা ঘটায় মূলত মৌমাছি। এখন জমিতে প্রচুর পরিমাণে মৌমাছি দেখা যায়। এই মৌমাছি কিংবা বিভিন্ন পোকামাকড় আছে, সেই পোকামাকড়গুলোই মূলত পরাগায়নটা ঘটায়। এই দেখুন ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছি চোখের সামনে। এই দেখুন ভিউয়ার্স, এই ডালটা একটা মাছি বসে আছে। দেখুন, এই দেখুন ভিউয়ার্স, মাছিটা দেখায়। এই দেখুন ভিউয়ার্স, এই যে মাছি দেখতে পাচ্ছেন আপনারা, এই মাছিটা মূলত এরকম অনেক মাছি আছে, যেসব মাছি মূলত পরাগায়নগুলো ঘটাইয়ে থাকে। তখন কত সুন্দর সব তিল ধরেছে। এটা একটা গাছে দেখুন তিলের পরিমাণ দেখুন। এই তিল বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। পাটালি বানাতে, অনেক অন্যান্য কাজে, বিভিন্ন মিষ্টি জিনিস বানাতে অনেক প্রচুর পরিমাণে তিলের ব্যবহার হয়ে থাকে। তো দেখুন কত সুন্দর সব তিল। আপনারা যারা তিল চাষ করতে চান তারা অনায়াসেই তিল চাষ করতে পারেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ সবাইকে।